বাংলাদেশের ছাত্র জনতা, তোমরা যারা ভালো কেরিয়ার করতে চাও ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, বিশেষ করে আমেরিকাতে, তোমাদেরকে এখন একটা টিপস দেব। বর্তমানে আমেরিকাতে এবং ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে নিউক্লিয়ার এনার্জির একটা রেনেসান্স হচ্ছে। নিউক্লিয়ার এনার্জি completely is going to change. Nuclear energy is not going to be the way you see it now. কারণ এখন ওরা ডেভেলপ করছে, ওরা যাকে বলে যে স্মল মডিউলার নিউক্লিয়ার এনার্জি প্রজেক্ট। ইতিমধ্যেই সরকার বলেছে যে সরকার $80 বিলিয়ন, $80 বিলিয়ন অনুদান দেবে এই ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার জন্য। সরকার যদি $80 বিলিয়ন দেয়, তার মানে প্রাইভেট ইন্ডাস্ট্রি উইল পুট ট্রিলিয়ন্স অফ ডলার্স আগামী বছরগুলোতে, এমনকি আগামী 20 থেকে 30 বছর পর্যন্ত, টু ট্রান্সফর্ম দ্য নিউক্লিয়ার এনার্জি ইনটু আ রিভলিউশনারি এনার্জি। কাজেই তোমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে ভালো কেরিয়ার করতে চাও, যেমন যারা ফিজিক্সে, যারা নিউক্লিয়ার ফিজিক্সে পড়বে, যারা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে, যারা অন্যান্য নিউক্লিয়ার রিলেটেড প্রজেক্টে, এবং শুধু ইঞ্জিনিয়ার বা ফিজিসিস্ট হওয়ার দরকার নেই, তোমাদের যারা অনেকে কেমিস্ট্রিতে পড়ো অথবা এনি রিলেটেড সায়েন্স অথবা টেকনোলজিতে পড়ো, এমনকি এখানকার কমিউনিটি কলেজগুলিতে যে সমস্ত টেকনিক্যাল কোর্স দেওয়া হয়, তাদের ভবিষ্যৎ খুবই ভালো হবে। কারণ এতে হাজার হাজার মানুষের জবের সংস্থান হবে, হয়তো কয়েক লাখ মানুষের জবের সংস্থান হবে। কাজেই আমি এখন যা দেখছি যে আগামী বছরগুলোতে, এমনকি আপ টু নেক্সট 20 ইয়ার্স, যারা নিউক্লিয়ার ফিল্ডে যারা পড়ালেখা করবে, সেটা যেটাই হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা ইঞ্জিনিয়ারিং, তাদের ভবিষ্যৎ খুবই ভালো। কিপ দিস ইন মাইন্ড ফর ইয়োর ফিউচার। খুদা হাফেজ।